আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপারে মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কি না, সফট হয়েছে কি না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট গরুর মাংস রান্নার জন্য একটা প্রপার মশলার কম্বিনেশন। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি, আপনাদের যে পরিমাণ লাগবে সে অনুযায়ী নেবেন। এখানে আমি কলিজা, মাংস, হাড্ডি সব একসাথে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি রান্নার জন্য। আজকে আপনাদের দেখাবো কিভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে টেস্টি এবং পারফেক্ট গরুর মাংস রান্না করতে হয়। এখানে আমি পেঁয়াজ কুচি 1 কেজি দিয়েছি, এটা কুচি করে নিয়েছি। আর এখানে টমেটো দিয়ে দিলাম 4 চা চামচ, আদা 4 চা চামচ, রসুন দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব, আর লং দিয়ে দিলাম। মাংসটা আমি অফ ক্যামেরা আগে থেকে ধুয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, এখানে 4 চামচ এখানে মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে ধনে 2 চামচ, জিরে 2 চামচ দিয়ে দিব। হলুদ 4 চামচ দিয়ে দিব। এখানে আমার যে স্পেশাল মশলাটা আমি আগে তৈরি করেছি, এটা আমার চ্যানেলে আছে। আমি এটা 2 চামচ দিয়ে দিলাম। এখানে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে রান্না করলে গরু মাংসটা অনেক টেস্ট হয়। এখানে আমি প্রায় 1 কেজির মতো সরষের তেল দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মশলাটা গরু মাংসর সাথে মিক্স করে ভালো করে মেখে নিব। এটা মেখে এভাবে বসালে মাংসটা অনেক টেস্ট হয়। এখানে হাত ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি চুলায় এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। ঢাকনাটা তুলে নিব। দেখেন আমার মাংসটার থেকে অনেক পানি বের হয়ে গেছে, আর এটা বলক চলে এসেছে। এটা আমি কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এটা কষানো হয়ে গেলে আবার নেড়ে দিব। এটা আমি আধা ঘন্টা কষিয়েছি চুলায়। কিছুক্ষণ পর এটা নেড়ে দিয়েছি। না নাড়লে মশলাগুলো নিচে লেগে যাবে। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে 2 চামচ গরম মশলাগুলো দিয়ে দিব। 2 চামচ জিরা দিয়ে দিব। দিয়ে ভালো করে মাংসের সাথে এটা মিশিয়ে নেব। আর এখানে আমি 2 কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিব। ফুটান্ত গরম পানিটা দিলে মাংসটা অনেক টেস্ট আসে। ঠান্ডা পানি কোনো মতেই দেব না। আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখেন আমার তেলগুলো একদম উপরে উঠে এসেছে। মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। মাংসটা আমি কিছুক্ষণ পর এটা নেড়ে দিয়েছি। এখন আপনাদের দেখাবো মাংসটা কতটা সফট হয়েছে। দেখেন এটা ধরার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে, সফট হয়ে গেছে একদম, নিশ্চয় দেখতে পেলেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। রাতে চুলে এটা আমি একদম দমে রান্না করেছি, বেশি আগুনে রান্না করি না। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে গরম গরম এটা পরিবেশন করতেছি। আমার রান্নাটা কমপ্লিট। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড সার্কেলের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।